একজন স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইংরেজি পড়ে, ইতিহাস পড়ে, ভূগোল পড়ে। ও আল্লাহর বান্দা, তুমি ইংলিশ পড়ো কোরআন না পড়িয়া, তোমার পড়ার মাকসাদ কি, উদ্দেশ্য কি? লোকটা ইংরেজি পড়লেই তাকে জাহান্নামী বলা যাবে না। স্কুল কলেজে পড়ে বিদায় তাকে খারাপ বলা যাবে না। সে যদি বলে আমি স্কুল কলেজে লেখাপড়া করে একজন ডাক্তার হতে চাই, ডাক্তার হয়ে মানুষের সেবা করব, আর বিধর্মীদের মোকাবেলায় আমি চ্যালেঞ্জের সামনে দাঁড়ায় যাব, সারা দুনিয়ার বিধর্মীরা মুসলমানের চূড়ান্ত দুশমন। দুনিয়ার শুরু থেকে দুশমনী করেছে, এখনো করে, কিয়ামত পর্যন্ত করবে। ওরা যদি হঠাৎ এইরকম পানি বন্যা দিয়া আমার দেশটাকে ধ্বংস করার স্বপ্নে লিপ্ত হয়, হসপিটালের চিকিৎসা সেবা বন্ধ করে দেয়, মুসলমানের আর আমরা বন্ধু মনে করব না, ওদের চিকিৎসা দিব না, ডাক্তার দিয়া সার্ভিস দেওয়া হবে না। আমার স্কুল কলেজ পড়ুয়া ডাক্তার ছেলেটা দাঁড়ায় যদি বলে বেঈমানের মোকাবেলায়, আমরা চ্যালেঞ্জ দিয়ে বলবো, ও বেঈমানেরা, তোদের ঔষধ, তোদের ডাক্তারি চিকিৎসা আমাদের প্রয়োজন নাই, আমাদের মুসলমানের জন্য আমরা মুসলমান ডাক্তারেরাই যথেষ্ট। কি বলবেন, এই ছেলেটা ডাক্তারি পড়লে জাহান্নামী? শুনলাম তার সাথে একটু সাক্ষাৎ, মোলাকাত, সালাম বিনিময় করার জন্য। যাদের কলবের চক্ষু খোলা তারা রাসূলের সাথে কথা বলে আসেন। যাদের কলবের চোখ বন্ধ, চামড়ার চোখই খোলা নেই, তার কলবের চোখ খুলবে কি করে? চামড়ার চোখে চশমা লাগায় দিছে, বেপরদা, গান বাজনা, সিনেমা, অল টাইম মোবাইল সামনে থাকে, রাসূল কেমনে আসবে সে সামনে? সেই রহমাতুল লিল আলামিন তার শানের বয়ান নবীজি আসার আগেও চলতেছিল, আসার পরেও চলতেছিল, বিদায়ের পরেও চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে, কিয়ামতের দিনও চলবে। এমন একজন ব্যক্তি আমার নবী। কার নবী? কার নবী? যদি বলতে পারি আমার নবী, আর নবী যদি বলেন আমার উম্মত, বিনা হিসাবে জান্নাত। কিন্তু দিলকে প্রশ্ন করেন, আমার নবী বলার মতো পুঁজি আসেনি ভিতরে? আমার নবী মুখে বললে কি হবে? দিল থেকে আসতে হবে আমার নবী, আর দিল থেকে তখনই আসবে যদি আমার ভেতরে নবীর আদর্শ থাকে। আল্লাহ সবাইকে নবীর আদর্শওয়ালা বানায় দেন। নবীর আদর্শ কি কারণ করে জুলুম করা? নবীজি জিন্দেগিতে কোনদিন, নবীর জিন্দেগি কত বছর বলেন? 63 বছর নাকি? 63 বছর পরে নবী আর দুনিয়ার জীবনে নাই, আখিরাতের জীবনে চলে গেছেন, ঠিক না? 63 বছর হায়াতে আমার রাসূল কোনদিন ভুলেও কাউকে একটা গালি দেন নাই, ভুলেও না। আমরা সে নবীর আদর্শ কতটুকু মানি? নবী জীবনে কখনো চোখ গরম করে কারো দিকে তাকান নাই। এবার বুঝেন নবীজি কত সুন্দর আদর্শ নিয়ে আসছেন। সেই নবী অনেকগুলো আদর্শ উম্মতকে দিয়ে দিয়েছেন। তার মধ্যে একটা হাদিস আমি পড়েছি, এ বিষয়ে দুটো কথা আপনারা একটু খেয়াল করেন। নবীজি বলেন সব উম্মত জান্নাতে যাবে, সব, কিন্তু আছে না নেই? ইল্লা মান আবা, যারা আমি মুহাম্মদকে অস্বীকার করে তারা না। ইল্লা মান আবা, সাহাবায়ে কেরামদের থেকে কেউ প্রশ্ন করলেন, নবী কারা আপনাকে অস্বীকার করে, পরিচয় জানতে চাই। এবার নবী পরিচয় দিতে গিয়া বলেন,
নবী বলেন সব উম্মত জান্নাতে যাবে, আমি মুহাম্মদকে যারা মানে না, অস্বীকার করে তারা না। এখন এখানে যারা আছেন, আমার তো দিল বলে একজন ব্যক্তিও নবীকে অস্বীকার করার নাই। সবাই ভালোবাসেন না? সবাই ভালোবাসেন। তাহলে নবীর ওয়াদা, যে আমার অনুসরণ করবে সে জান্নাতি, যে আমার অনুসরণ করবে না, অস্বীকার করবে সে জাহান্নামী। তাহলে এখানে সবাই যদি বলেন আমি নবী মানি, তা সব জান্নাতি। এরপরও কথা বড় কঠিন। নবী বলেন যারা আমি মুহাম্মদকে অস্বীকার করবে তারা জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম বললেন, কে আপনাকে অস্বীকার করে জানতে চাই হে রাসূল? নবীজি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করবে, অনুকরণ করবে সে জান্নাতে যাবে। আমার অনুসরণ যিনি করবেন, অনুকরণ করবেন, এক অনুকরণ অনুসরণ একটার নাম ইত্তেবা, আর একটার নাম ইতাআত, তারা জান্নাতে যাবে। কে জান্নাতে যাবে নবী তা জিজ্ঞাসা করি নাই, জিজ্ঞাসা করেছি কে অস্বীকার করে। নবী বলেন, মান আসানি ফাকাদ আবা, যে আমার বিরোধিতা করে সে জাহান্নামী। দেখেন, যদি বলতেন নবী যে আমার অনুসরণ করে না সে জাহান্নামী, নবী এ কথা বলেন নাই। নবী যেমন বললেন যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে, বিপরীত কথা দাঁড়ায় যে অনুসরণ করবে না সে জাহান্নামে যাবে। নবী এ কথা বলেন নাই। নবী একটু উম্মতের দরদি তো, এই জন্য রাস্তা খোলা রেখে কথা বলছেন। যে আমার অনুসরণ করে সে জান্নাতে যাবে, যে অনুসরণ করে না সে জাহান্নামে যাবে। কয় না না, জাহান্নামে কে যাবে? কয় একজন অনুসরণ করে না এই জন্য জাহান্নামে যাবে না। তো যে আমার অনুসরণ না করে বিরোধিতা করে সে জাহান্নামে যাবে। কি বুঝলেন? নবীর আদর্শে একজনে দাড়ি রাখে না, নবীর আদর্শে টুপি পরে না, কিন্তু দাড়ির মহব্বত তার অন্তরে আছে, সে জাহান্নামে যাবে না। কিন্তু আর একটা লোক, সে রসুলের আদর্শের দাড়িকে পছন্দই করে না, তাহলে সে কি বিরোধিতা করলো না? নবী বলেন সে জাহান্নামে যাবে। তাহলে একটা লোক নামাজ পড়ে না, তাকে জাহান্নামী বলা যাবে? আগে বুঝতে হবে তার অন্তরে নামাজের মহব্বত আছে কিনা। যদি সে নামাজের বিরোধিতা করে সে জাহান্নামী। নামাজ না পড়া আর বিরোধিতা করা এক না। একজনে নামাজ পড়তে চায়, ঝামেলায় পড়ছে, পারে নাই, পরে পড়ছে। আর একটা লোক বলে নামাজের কোনো প্রয়োজন নাই, এই লোকটা নামাজের বিরোধী, এই লোকটা জাহান্নামী। খাঁটি তওবা না করা পর্যন্ত জান্নাতের রাস্তা খুলবে না। একজনে টুপি পরে না, তাকে জাহান্নামী বলা যাবে না। আর যদি বলেন আমি টুপি পছন্দই করি না, সেই লোকটা বিরোধিতার কারণে জাহান্নামে যাবে। টুপি না পরা আর বিরোধিতা করা এক না, দাড়ি না রাখা বিরোধিতা করা এক না। অতএব কেউ দাড়ি না রাখলে তাকে জাহান্নামী বলার কোনো সুযোগ নাই। আগে জানতে হবে, বুঝতে হবে সে কি আসলে দরদি না বিরোধী। অনেকে দাড়ি রাখে না। ভাই আপনি দাড়ি রাখেন না কেন? হুজুর মনে চায়, পারি না। দোয়া করবেন, দরকার, চেষ্টা করব। এই লোকটা কি বিরোধী? আর এক ব্যক্তি বলে দাড়ির কোনো দরকার নাই, এই লোকটা বিরোধী। এই লোকটা বিরোধী।